नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजके आमार रेसिपि एकेबारे सादा धबधबे चिनी और नारकेलेर नाड़ू। जे कोनो पूजा अर्चनाते आमरा एई नारकेल नाड़ू बानिये थाकि। एई नारकेलेर नाड़ू खूब कम उपकरण दिये बानानो जाय। ताहले बंधुरा शुरू करा जाक आजकेर रेसिपि। एखाने आमी उनुने एकटा कड़ाई बसिए एर मध्य हाफ लिटार पैकेट दूध दिलाम। एबार उनुनेर आँचटा बाड़िये दिए नाड़ते थाकबो, ता ना होले दूध नीचे थेके पुड़े जाबे। एबार दूधटा फुटे उठेছে। एबार उनुনের आँच कम করে দেব। যতক্ষণ ক্ষীরটা তৈরি না হয় ততক্ষণ নাড়তে হবে। মিডিয়াম আঁচে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন অথবা গুঁড়া দুধও দিতে পারেন। আমার ক্ষীর তৈরি করে নাড়ু বানালেই ভালো লাগে, এর স্বাদ খুব ভালো হয়। একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তাই আমি যখনই চিনি আর নারকেলের নাড়ু বানাই আমি এভাবে ক্ষীর তৈরি করেই নাড়ু বানাই। আমার নারকেল নাড়ু তৈরি করার জন্য ক্ষীর একেবারে রেডি। এবার আমি ক্ষীরটা একটা পাত্রে ঢেলে নেব। এবার একটা মিডিয়াম সাইজের নারকেল এভাবে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কোরানো হয়ে গেছে, কড়াই পরিষ্কার করে উনুনে বসালাম। এবার এর মধ্যে কোরানো নারকেল দিলাম। এবার এর মধ্যে 250 গ্রাম চিনি দিলাম। যেহেতু এটা মিডিয়াম সাইজের নারকেল, এর থেকে বড় সাইজের নারকেল হলে 300 গ্রাম চিনি দিতে হবে। চিনি কম হলে নাড়ুর পাক হবে না, বেশি দিলেও নাড়ু ভালো লাগবে না। চিনি অবশ্যই মাপ মতো দিতে হবে। এবারে সামান্য একটু জল দিলাম। প্রথমে উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো 2 মিনিট। 2 মিনিট পর উনুনের আঁচ একেবারে কম করে দিয়ে নাড়তে থাকবো। বেশি আঁচে দিলে নাড়ুগুলো লাল হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট নাড়তে থাকবো। এবার নাড়ুর পাক হয়ে গেছে। এই দেখুন, এভাবে যখন খুন্তির সাথে জড়িয়ে আসবে তখন বুঝতে হবে এবার পাক হয়ে গেছে। এবারে উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে 4টা এলাচ গুঁড়া করে দিয়ে দিলাম। এবারে ক্ষীর দিয়ে দিলাম। সবটা ক্ষীর দিলাম না, অনেক সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই একটু রেখে দিলাম। নাড়ু পাকাতে পাকাতে যদি শক্ত হয়ে যায় তাহলে এই ক্ষীর দিয়ে মিশিয়ে নাড়ুটা পাকানো যাবে। এবার এভাবে একটা হাতা বা চামচ দিয়ে একটু দোলে দোলে নাড়ুগুলো পাকাতে হবে। বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় নাড়ুগুলো পাকাতে হবে এভাবে। আমার সবগুলো চিনি নারকেলের একেবারে পারফেক্ট নাড়ু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।